আমারে মাফ করে দেন, আমি তো বুঝতে পারি নাই, শয়তানের দুকায় পড়ে গেছিলাম। আপনি কেমনে বুঝতে পারলেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, প্রতি রাত্রে আমি আল্লাহর দুইটা পুরস্কার পাইতাম। এই অসুস্থ অবস্থায়ও আল্লাহর প্রতি খুশি থাকার কারণে প্রতি রাত্রে জান্নাত স্বপ্নে দেখতাম, আল্লাহর দিদার পাইতাম। জান্নাত স্বপ্নে দেখতাম, আল্লাহর দিদার নসিব হইত সবুর করার কারণে। আজকে আমি পাই নাই, কারণ জিজ্ঞাসা করলে জিবরাইল আমাকে বইলা গেছেন গড়ের কোনায় না পাকি। বিবি রাহিমা কাঁদিয়া কাঁদিয়া এগুলো ফেলাইয়া দিয়া কাজে চলে গেছেন, কাঁদতেছেন, মনে আঘাত পাইছেন। এদিক দিয়ে আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি মুছতেছেন আর কাঁদতেছেন। ধনের উপরে আক্রমণ হয়েছিল, মন কিন্তু কান্দে নাই। সন্তানের উপরে আক্রমণ হয়ে গেছে, ধন গেল, জন গেল, দেহ গেল, মন কিন্তু এভাবে কান্দে নাই। কিন্তু এখন যে শয়তানে আক্রমণ করতেছে, এটা তো শুধু ইহকাল নষ্ট করবে না, পরকাল নষ্ট করব। এখন মন আর ঠিক রাখতে পারছেন না। খুব ভালো করে বুঝে রাখবেন, দুনিয়ার যত বড় ক্ষতি হোক না কেন, মন পরিবর্তন করা যাবে না। সর্বহালতে আল্লাহমুখী করে রাখতে হবে অন্তর। আইয়ুব আলাইহিস সালাম ভালোর হালতেও আল্লাহমুখী, ধন হারাইছেন তবু আল্লাহমুখী, জন হারাইছেন তবু আল্লাহমুখী, দেহ হারাইছেন, সৌন্দর্য স্বাস্থ্য হারাইছেন তবু আল্লাহমুখী। অবশেষে শয়তান যখন আমলে আক্রমণ শুরু করছে, পরকালের রাস্তায় বাধা দেওয়া শুরু করছে, তখনই উনি ডাক দিয়েছিলেন। কি ডাক? সেই ডাক, কি তৈছে তোমার, কি তৈছে, কথা কইস না, 2.5 লাখ নাই, রাত ঘুমে ধরে না, খালি গড়িয়ায়। মনে যন্ত্রণা যে ঢুকাইয়া দিল, ওইটার নাম মানুষ, শয়তান। কান ভরা দেওয়া আছে না নাই? অথচ যদি বিক্রি করার আগে এর পিছে ঘুরতো, মুডেও ভাইল না। এটি মানুষ, শয়তান। উপকার করে কম, কয় বেশি। আইয়ুব আলাইহিস সালাম বলেন, দূর হ শয়তান। এমনি শয়তানে একটা বাতাস ছাড়ছে, চলে গেছে। এই বাতাস ওনার গায়ে লাগার কারণে রাতের বেলায় শরীরে জ্বর আইসা গেছে, প্রচন্ড জ্বরে আক্রান্ত। রাত গভীর হইতেছে, শরীরে এক ধরনের ব্যথা অনুভব হচ্ছে। ভোর বেলায় দেখেন চামড়ার নিচ দিয়া ছোট 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 গুটির মতো দেখা যায়। সারা দিনের ভিতরে এই গুটিগুলো বেরিয়ে আসছে। সারা দেহের এমন কোনো জায়গা নাই যেখানে কোনো গুটি বের হয় নাই, পায়ের তালু পর্যন্ত। এই গুটিগুলোর অবস্থা ছিল এমন, পানির ফুটকার মতো, ভিতরে পানি জমা। 2-4 দিনের ব্যবধানে এই পানিটার ভিতরে এক ধরনের একটা পোকা জন্ম নিছে। এই পোকাটায় পানিটা খাইতো, কাঁচা গোষ্ঠের মধ্যে কামড় মারত, উনি চিৎকার মারতেন। চিৎকারটা যে দিতেন আল্লাহ আল্লাহ বলে, এরপরে হালতের উপরে উনি শুকর আদায় করতেন, আলহামদুলিল্লাহ, আমারে তুমি যেই হালতে রাখছো, তোমার প্রতি খুশি আছি। শয়তান সারা এলাকায় অপবাদ রটাইছে, একটা কথা রটাইছে। কি কথা? দেশের কবিরাজ, হাকিম সব আসতেছে, কিন্তু রোগ তো ভালো হয় না। তাহলে এই রোগ জেনতেন রোগ না, এটা সারা শহরে ছড়ায়া যাইতে পারে, খুব সাবধান। সারা শহরে ছড়ায়া যাইতে পারে। কোনো মানুষ এখন আইয়ুব আলাইহিস সালামের কাছে আসা যাওয়া করে না। উনার বিবি ছিলেন 4 জন, 3 জন এক অবস্থায়, আর একজন আরেক অবস্থায়।
একজন খুব খাদেমা খেদমত করেন, রুগীর সেবা করেন। তিনজনের ডাইকা ডাইকা বলেন, তুমি যে তোমার স্বামীর খেদমত করো, এই হাত দিয়া আমরা তালবার শুন গ্লাসের মধ্যে ধইরো না। আইয়ুব আলাইহিস সালামের এই বিবি খাদেমা বিবির নাম রাহিমা। তিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের নাতনি। পোশাক মানুষের পরিবেশ তৈরি করে দেয়, শিক্ষায় মানুষের অবস্থান তৈরি করে, কেউ পিয়ন, কেউ ম্যাজিস্ট্রেট। কিন্তু রক্তে কথা বলে, জেনে রাখবেন, রক্তে কথা বলে, পোশাকে পরিবেশ তৈরি করে, শিক্ষায় অবস্থান তৈরি করে, রক্তে কিন্তু কথা বলে। এই জন্য আল্লাহর রসুল আত্মীয় করার ক্ষেত্রে গোত্রের কথা বলছে। আমরা তো রক্ত খুঁজি, নেতা ফেতা এমপি মন্ত্রীর কোনো রক্তের সিডা ভাড়া গ্রাম গুণ আছে কিনা দেখ। এগুলোর ফজিলত কিন্তু খুব খারাপ। আল্লাহওয়ালাদের রক্তের ঘ্রাণ দেখবেন কোন লত সূত্র আছে কিনা আল্লাহওয়ালা গণের, এর আসর হবে ভিন্ন। আইয়ুব আলাইহিস সালামের এই রাহিমা বিবি ইউসুফ আলাইহিস সালামের নাতনি। তিন বিবি বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা তুমিও চলে যাও, কেন আমার জন্য তুমি কষ্ট করবা, তারার মতো তুমিও চলে যাও। বিবি রাহিমা যেই জবাবটা দিয়েছিলেন, মহিলা মা বোনদের জন্য এটা শিক্ষা। বিবি রাহিমা জবাব দিয়েছিলেন, স্বামী হে, জান্নাতে ঢুকবো কেমনে? আপনার সন্তুষ্টির মাধ্যমেই তো আমার জান্নাতের দরজা খুলবে, অসন্তুষ্টির মাধ্যমে দরজা বন্ধ হবে। স্বামী যদি খুশি হন, আল্লাহ খুশি হন। স্বামী যদি নারাজ হয়, তো আল্লাহও নারাজ হয়ে যান। একজন নারী যদি এই কথাটা চিন্তা ভাবনা করে জীবনযাপন করেন, একজন মহিলা জান্নাতে যাওয়া সহজ। মহিলা যদি শুধু পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মন জয় রাখেন, স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কোনো সময় যায় না, স্বামীর মনে কষ্ট দেয় না, বেয়াদবি করে না, এই 3টা কাজ পর্দায় থাকবে, স্বামীর মন রক্ষা করে চলবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বছরে 1 মাস রোজা রাখবে, মালের মালিক হইল হজ যাকাত, বছরে 1 মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ, পর্দায় থেকে স্বামীর মন জয় করে চলা, ওই নারী জান্নাতি। মহিলাদের উপরে যেই হুকুমটা, স্বামী যখন ঘরে আসেন, হাউর দোকান যেখান থেকে স্বামী যখন ঘরে আসেন, তুমি মহিলা যে কোনো কাজে থাকো, শুধু ফরজ ওয়াজিব কোনো ইবাদত ছাড়া আল্লাহর সামনে দাঁড়াইছে, জোহর বা আসরের নামাজও কারইছে, এমন হালত যদি হয়, ফরজ নামাজ পড়তেছে, স্বামীর জন্য আসতে হবে না, কারণ স্বামীর চাইতে মর্যাদা আল্লাহর কম না বেশি? আল্লাহর হুকুম পালন করতেছে। কিন্তু নফল নামাজও কারইছ, স্বামী যদি ডাক মারে নামাজ ছেড়ে দিবা। কত বড় হুকুম! আল্লাহর পরে স্বামীর হুকুম মানা মহিলাদের জন্য ফরজ। আপনার স্বামী বাহির থেকে আসছে, যে কোনো হালতে থাকেন, সাথে সাথে সামনে হাজির। স্বামী যদি দেখেন তোমার জুডাত লয়ে গে কারো, দয়াবান স্বামী এমনি বলবেন খায়া সোজাও। কিন্তু আমাদের মহিলা মা বোনরা এই আমলটা করেন না। আমাদের মহিলারা আমল করে কি, তুমি বউ আমি আশের অ্যাকাউন্ট দিতেছি, ঠিক না বেটি? আশের অ্যাকাউন্ট দে, জামাই আইছে খবর নাই, ঠিক না বেটি? একটা আশের দাম দিতেছে স্বামীর চাইতে, এই কদরই নেই। বিবি রাহিমা বলেন, আপনাকে রেখে আমি জান্নাতে ঢুকবো কেমনে গো স্বামী?
আমি আমার ঘর থেকে তালিম পাইছি, কারণ ইউসুফ পয়গম্বরের আত্মীয় নাতনি, তালিম তো গড়ে হইবই। স্বামীর সেবার গুরুত্ব বুঝে আসছেন পরিবার থেকে। স্বামী যদি খুশি হন আল্লাহ খুশি হবেন। 3 বিবি বিদায়, বিবি রাহিমা বিদায় হয় না। খেদমত করতে আছেন, স্বামীর সন্তুষ্টির তালাশে আছেন। দিন যত যায় আইয়ুব আলাইহিস সালামের দেহের অবস্থা অবনতি হয়। শহরের কিছু গণ্যমান্য ব্যক্তি তারা আসছে, ও রাহিমা, আমরা বড় আতঙ্কে আছি তোমার স্বামীকে নিয়ে। তোমার স্বামীর যেই রোগ, ওই রোগটা যদি আমাদের শহরের মানুষের গায়ে ছড়ায় পড়ে আমরা কোথায় যাব? বড় আতঙ্কে আছি, তোমার স্বামীকে নিয়ে শহর ছেড়ে অন্যত্র চলিয়া যাও। তোমার স্বামীকে নিয়ে শহরের থেকে বাহির হইয়া যাও। বিবি রাহিমা বলেন, আমার স্বামীর নিজ বাড়িতে আছি, কোথায় যাব? আমি একজন মহিলা মানুষ। তুমি যদি যাইবার না পারো, আমরা আমাদের ব্যবস্থা করব। আগামীকাল আইসা এই অসুস্থ দুরারোগ্য রুগীরে আমরা জিন্দাই দাফন করে ফেলবো। বিবি রাহিমা রাতে খুব হাউমাউ করে কাঁদছে, সহ্য করতে পারবো না। চোখের সামনে যদি স্বামীকে দাফন করা হয়, এই দুঃখ আমি কিভাবে সইব? স্বামী হে, আপনি একটু কষ্ট করে জমিনে দাঁড়ান, আমার কাঁধের উপরে ভর দিয়ে দাঁড়ান, আস্তে আস্তে একটু একটু কদম দেন। এই জালিমরা যদি আইসা আপনার উপরে এই জুলুমটা করে, আমি সহ্য করতে পারবো না গো স্বামী। আসুন আমরা শহর থেকে বেরিয়ে যাই। এমন রোগের রুগী, তবু এই স্বামীকে ছাইরা বিবি যায় না। বিবির কাঁধের উপরে বর দিয়া দিয়া শহরের বাহিরে চলে গেলেন। একটা গ্রামে গিয়ে আশ্রয় নিলেন। গ্রামবাসীরাও শয়তানে ধোঁকা দিছে। গ্রামবাসীর কথা হইল, আমাদের গ্রামের কারোর যদি ছড়ায়া যায়, তোমার স্বামীর নিয়ে অন্য কোথাও যাও। শেষ পর্যন্ত বিবি রাহিমা আইয়ুব স্বামীকে নিয়ে একটা জঙ্গলে আশ্রয় নিছে। পাতালতা দিয়ে একটা ঝুপড়ি বানাইয়া ওই ঝুপড়ির মধ্যে থাকেন। সাথে থাকা খাদ্যগুলো স্বামীরে খাওয়ান, সাথে থাকা টাকা দিয়া বাজার থেকে গিয়া কিনে আনেন। এইগুলো যখন শেষ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলেন। অসুস্থ মানুষ, রুগী মানুষের অভ্যাস হলো তারা খায় কম, চায় বেশি। ঠিক না বেঠিক? খাইব কম, চাইব কিন্তু বেশি। দেখবেন অসুস্থ রুগী কাতি মাসও আম চায় বই থাকবে, করতে দিবেন। আত্মীয় স্বজন ডাকা ময়ূসিং সব লাগায়া ওই রাজশাহী তো হিমাগারে জমা, হেন থেকে কটা আমান আসে। রুগী মানুষ কাটতে কুটতে দিলাইন, তার চাওয়া অনুযায়ী মনে হয়েছে কয়েক হালি খাইব। একটা হলি 2 কামড় মুখ মারি আনছে, বোঝা যায় আর খাইতো না। চাইব বেশি, খাইব কম। বিবি রাহিমা চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামী অসুস্থ রোগী, কোন সময় কি তা চায়। খাদ্য কোত্থেকে জুগাইব? স্বামীর অনুমতি নিয়ে গ্রামের বাড়িতে উনি কাজ কামে লেগে গেছে। এক পয়গম্বরের নাতনি আর এক পয়গম্বরের বিবি পরের কাজ করিয়া স্বামীর জন্য খাদ্য যোগায়। এমত অবস্থায় স্বামীর মন যেন কষ্ট না পায়, স্বামীর অবাধ্য হইয়া চলেন না। স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বের হন, সময় মতে আইসা স্বামীর সেবা করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তানে আবার গ্রামবাসীর আর একটা ধোঁকা দিছে, তোমরা এমন একজন মহিলারে দিয়া কাজ কাম করাও যেই মহিলার স্বামী কঠিন রোগের রোগী। গ্রামের মানুষদের মনেও একটা আতঙ্ক তৈরি হয়েছে, রাহিমা, যেই হাত দিয়া তোমার স্বামীর সেবা করো, তোমার স্বামীর এই অসুস্থ রোগীর দেহের খেদমত করো, হাত লাগাও, ওই হাত দিয়ে আমাদের রান্না বান্নার ডেক পাতিল দরবানা,
কাপড় চুপড় ছুঁইবা না। কাজ যদি করতেই হয় একটা কাজ করতে পারবা, লাকড়ি চিরার কাজটা। বিবি রাহিমা জীবনে কুড়াল ধরার অভ্যাস নাই। কোমল হাত দিয়া যখন নিরুপায় হইয়া কুড়াল ধরলেন, 2-3 দিনেই এই হাতের অবস্থা এমন হইছে, হাতের মধ্যে ফুসকা পড়ে ফুলে গেছে, আর জমাইতে পারেন না, আঙুলগুলো একখানা আর করতে পারেন না। এই হাতগুলো স্বামীরে দেখান না, স্বামীরে না দেখায়া একজন মহিলার কাছে উনি কর্জা চাইলেন, আমারে কিছু কর্জা দেও, হাতগুলো যখন ভালো হয় কাজ করে উসুল করে দিব। ওই মহিলায় জবাব দেয়, রহিমা, অসুস্থ রুগীর বিবি তুমি, তোমার মাথার চুল যেই সুন্দর, এত সুন্দর চুল দিয়া তুমি কি করবা? টাকা কর্জা দিব না, যদি নিবার হয় তোমার চুলগুলো কাইটা আমারে দিয়ে দাও, আমি কৃত্রিম চুল মাথায় লাগাইব, আমার স্বামীর কাছে দেখলে ভালো লাগবো, কিছু টাকা তোমারে দেই। বিবি রাহিমা বলেন, আমার চুলগুলো দেখলেও আমার স্বামীর ভালো লাগে। মহিলায় যেহেতু টাকা কর্জা দেয় না, নিরুপায় হইয়া সর্বশেষে অর্ধেকগুলো চুল কাইটা দিয়া কিছু টাকা আনলেন। স্বামীর খাদ্য মিলাইবেন, খাবার নিয়ে আসতেছেন, এদিক দিয়ে শয়তান একজন মানুষের বেশ ধরিয়া আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির হইছে। ও আইয়ুব, বইয়া বইয়া খাও, বউয়ে কোত্থেকে খাও না, খবর রাখো, তোমারে হারাম খাওয়ায়। বিবি রাহিমা চুরি করতে গেছে গ্রামে, চুরি করে খানা আনতে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, অসম্ভব, আমার বিবির গায়ে এমন রক্তই নেই। শয়তানে কয়, বিশ্বাস যদি না হয় মাথার কাপড়টা সরাইয়া চুলটা দেখো। গ্রামের মানুষ তারে চুরির দইরিয়া বিচার করছে, চুল কেটে দিছে, লাগাইছে নি খেলা। বিবি রাহিমা আসছেন ঘরে, আইসা দেখেন মন খুব ভার, রাগ বোঝা যায়। অসুস্থ মানুষ সেতেও খুব তাড়াতাড়ি, রাগও খুব বেশি। মানুষ যদি রুগী হয় দেখবেন রাগ গুসা খুব বেশি হয়, ঠিক না? প্যারালাইসিসের রুগী আট লড়াই তারা না, বেহাত দেব মাত্র যায়, দেখছেন নি? শুয়ে শুয়ে কবি লড়তার, উঠতে লই বুঝাই আমি তারা উঠতে লই। মহিলাও শুয়ে শুয়ে কবি, বাচ্চা এরপরে তুমি উডো, মারবানেতে উডো। আইয়ুব আলাইহিস সালামের সামনে আসছেন বিবি রাহিমা, তুমি কি আমার জন্য খাবার হালাল আনছো না হারাম আনছো? বিবি রাহিমা বলেন, আপনার জন্য আমি হালাল খাবার আনছি, আমি আপনাকে কেন হারাম খাওয়াবো? আমার স্বামীকে জীবন থাকতে আমি হারাম খাওয়াবো না, হালাল খাবার আনছি। এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, তাহলে তোমার মাথার কাপড়টা সরাও দেখি। বিবি রাহিমার চোখ থেকে তখন পানিটা বেরিয়ে গেছে। মাথার কাপড়টা সরাইছেন ঠিক, চুলগুলো কাটা দেখাই উনি আরো খেইপা গিয়া বলেন, আমি যদি ভালো হই তোরে 100 বেত মারমু, আল্লাহর কসম। আল্লাহর নামে কসম কেটেছেন, শপথ কেটে লাইছেন, আমি যদি সুস্থ হই 100 বেত মারমু তোরে। বিবি রাহিমা বলেন, স্বামী হে, এই চুলগুলো চুরির কারণে কেউ কাটে নাই গো স্বামী। এই দেখুন আমার হাত, কাজ করতে গিয়া কুড়াল ধরছি, হাতের অবস্থায় এই কুড়াল আর ধরতে পারি না। গ্রামের মানুষ আমারে অন্য কোনো কামও দেয় না। বিবি রাহিমার এই হালত দেইকা আইয়ুব আলাইহিস সালামের রাগটা কমছে। তখনকার শরীয়তে চুল বিক্রি করা জায়েজ ছিল, আমাদের শরীয়তে জায়েজ না। এই জন্য একটা কথা মনে রাখতে হবে, বাড়িতে নিয়ে যাইতে হবে, মহিলা মা বোনদেরকে বলতে হবে,
চুল আশ্রায়া চিরুনির মধ্যে যে বেজে থাকে চুলগুলো, এগুলো পলিথিনে জমায়া জমায়া ফেরিও লাইলে কিলিফ রাহে, ফিতা রাহে, আবুদুবদের কোটকটি বটপটি রাহে, আছে না নাই? বাচ্চারা ওইগুলো শিখে নিতেছে, একটা হারাম জারি হয়ে যেতেছে। কাজটা যে হারাম এটা মহিলারা জানেই না। দেহের কোনো অংশ, শরীরের কোনো অঙ্গ, কোনো অংশ বিক্রি করা হারাম। এই চুলগুলো জমা করবেন, করে মাটির নিচে দাফন করবেন। মনে থাকবো তো? বিবি রহিমা পরের দিন যখন কাজে যাইবেন, চোখের পানি চোখে আছে। একজন বুড়া মানুষ, খুব বয়স্ক মানুষ, ওনারে ডাকতেছে, মারে তোমার স্বামী বড় অসুস্থ বলে। আমি একজন কবিরাজ, তোমার ঔষধ দিয়ে একটু সাহায্য করবার চাই রে মা। এই নেও এক টুকরা গোশত আছে, এটা তোমার স্বামীরে খাওয়ায়া দিবা, ভিতরে শক্তি সঞ্চার হবে। এই যে একটু তেল আছে, এটা সারা গায়ে মাইকা দিবা, স্বামী সুস্থ হইয়া যাইব। তবে তোমার স্বামী কিন্তু জানলে ব্যবহার নাও করতে পারে, তোমার স্বামীর অজান্তে করার চেষ্টা করবা, তোমার স্বামীরে না জানাইয়া খাওয়াইবা। বিবি রাহিমা ঔষধ নিয়ে আইছেন, কিন্তু স্বামীর অনুমতি ছাড়াই পর্যন্ত কোনোদিন কদম বাড়ান নাই, কোনো কাজ করেন নাই। আমার স্বামী এত কঠিন রোগে আক্রান্ত, অসুস্থ মানুষ, এরপরেও স্বামীর অবাধ্য হয়ে আমি কোনো কিছুই করি নাই, অনুমতি ছাড়া কিচ্ছু করি না কোনোদিন। আমার স্বামীরে না জানাই আমি কেমনে খাওয়াইব, কেমনে ওষুধ ব্যবহার করব। ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেছে, ঘুমায় গেছেন। ঘুম থেকে সকালবেলায় যখন উঠছেন, বিবি রাহিমা চোখ খুলে দেখেন আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। ও স্বামী, কি হয়েছে আপনার? বিবি রে, গড়ের কোনায় না পাকি তুমি করতে কেনছো? যে আমার একজন কবিরাজ আপনাকে ঔষধ বলে দিয়া দিছে, একটা গোশতের টুকরা খাওয়াইতাম, তরলটা তেলের মতো ব্যবহার করতাম। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি, এই যে গোশতের টুকরাটা, ওইটা কোনো গোশত না রে, শূকরের মাংস। ওই যে তরল জাতীয় বস্তুটা, এটা কোনো তেল না রে, এটা শরাব। শয়তানে কবিরাজ সেজে তোমারে ধোঁকা দিয়েছে। যদি আমারে না জানাইয়া সত্যি আমার ভিতরে এই শূকরের মাংস ডুইকা যাইতো, আমার গায়ে নাপাক শরাব লাইগা যাইতো, শয়তান খুশি হইতো, আল্লাহ নারাজ হয়ে যাইতেন। ও স্বামী, আমারে মাফ করে দেন, আমি তো বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম। আপনি কেমনে বুঝতে পারলেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, প্রতি রাত্রে আমি আল্লাহর দুইটা পুরস্কার পাইতাম। এই অসুস্থ অবস্থায়ও আল্লাহর প্রতি খুশি থাকার কারণে প্রতি রাত্রে জান্নাত স্বপ্নে দেখতাম, আল্লাহর দিদার পাইতাম। জান্নাত স্বপ্নে দেখতাম, আল্লাহর দিদার নসিব হইত সবুর করার কারণে। আজকে আমি পাই নাই, কারণ জিজ্ঞাসা করলে জিবরাইল আমাকে বইলা গেছেন গড়ের কোনায় না পাকি। বিবি রাহিমা কাঁদিয়া কাঁদিয়া এগুলো ফেলাইয়া দিয়া কাজে চলে গেছেন, কাঁদতেছেন, মনে আঘাত পাইছেন। এদিক দিয়ে আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি মুছতেছেন আর কাঁদতেছেন। ধনের উপরে আক্রমণ হয়েছিল, মন কিন্তু কান্দে নাই। সন্তানের উপরে আক্রমণ হয়ে গেছে, ধন গেল, জন গেল, দেহ গেল, মন কিন্তু এভাবে কান্দে নাই। কিন্তু এখন যে শয়তানে আক্রমণ করতেছে, এটা তো শুধু ইহকাল নষ্ট করবে না, পরকাল নষ্ট করব। এখন মন আর ঠিক রাখতে পারছেন না। খুব ভালো করে বুঝে রাখবেন, দুনিয়ার যত বড় ক্ষতি হোক না কেন, মন পরিবর্তন করা যাবে না। সর্বহালতে
আল্লাহমুখী করে রাখতে হবে অন্তর। আইয়ুব আলাইহিস সালাম বালর হালতেও আল্লাহমুখী, ধন হারাইছেন তবু আল্লাহমুখী, জন হারাইছেন তবু আল্লাহমুখী, দেহ হারাইছেন, সৌন্দর্য স্বাস্থ্য হারাইছেন তবু আল্লাহমুখী। অবশেষে শয়তান যখন আমলে আক্রমণ শুরু করছে, পরকালের রাস্তায় বাধা দেওয়া শুরু করছে, তখনই উনি ডাক দিয়েছিলেন। কি ডাক? সেই ডাকটাই আল্লাহ আমাদেরকে শোনায়া কিয়ামত পর্যন্ত মানুষকে সবক দিলেন। দুনিয়ার মানুষ, ওয়াজকুর আবদানা আইয়ুব, রে দুনিয়াবাসী স্মরণ করো আমার আইয়ুবের কথা। যেই দিন এইরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। শয়তানে দুনিয়ার ধন নিল, জন নিল, দেহ নিল, স্বাস্থ্য নিল, কিন্তু আমার আইয়ুব ধৈর্য ধারণ করিয়া আমার অভিমুখী রইয়া গেছে। অবশেষে যখন পরকালের পথে কাটা বিছানো শুরু করলো, তখন আল্লাহর সাহায্য চাইলেন। এই জন্য পরকাল কামানোর জন্য দুনিয়ার জমিনে পরকাল কামানোর রাস্তায় শয়তানের বাধা থাকবে। শয়তানের বাধা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাওয়া। আপনার বাড়িতে একটা পাগলা কুকুর থাকে, আপনার পোষা কুকুর, মেহমান আসছে আপনার বাড়িতে, বুক বুক করে যায় কুত্তা। এই সময় যদি মেহমানের ডাক দেয়, ও মালিক আপনার কুত্তা সামলান, তখন মালিকে যদি ডাক দেয়, কুত্তা কি আর মেহমানরে দৌড়াইব? মালিকে বান্দা তৈব, কোয়ারের ভিতরে ঢুকাইব। মেহমানের ডাক তো দেওয়ান লাগবো, মালিকরে ডাক তো দিতে হইব। পরকাল যখন ধ্বংস করবে, তোমার আমলে বেঘাত ঘটাইবে, তোমার উচিত আল্লাহর সাহায্য চাওয়া। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। ওয়াল্লাহ, ও আমার রব, শয়তানে আমার বড় কষ্ট পালায়া দিছে, যন্ত্রণা পালায়া দিছে। তুমি ছাড়া উদ্ধার হওয়ার পথ নাই। শয়তান আমারে বড় কষ্ট দিতেছে, যন্ত্রণা দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায়া দেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন মেডিসিন ব্যবস্থা নিয়া। কোন সুবহানাল্লাহ। উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। উরকুদ বিরিজলিক, ও পয়গম্বর, আপনার পা দ্বারা জমিনে আঘাত দেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো শারীরিকভাবে এতটাই দুর্বল, উঠে দাঁড়াইতে পারি না গো জিবরাইল, জমিনে আঘাত দিব কেমনে? জিবরাইল আমিন বলেন, উসিলা ছাড়া তো আল্লাহর সাহায্য আসে না। আল্লাহ তো কোনো একটা উসিলায় সাহায্যটা দিবেন, আপনার পাটাই একটু বাসায় ছাড়িয়ে দেন। আইয়ুব আলাইহিস সালাম অনেক কষ্ট করে জমিন থেকে পাটা একটু বাসায় ছেড়ে দিছেন। যেই জায়গায় আইয়ুব আলাইহিস সালামের পাটা লাগছে, ওইখান থেকে আল্লাহর কুদরতি পানির দুইটা নালা খুব দ্রুত গতিতে জারি হয়ে গেছে উপরের দিকে। খুব স্পিডে যখন দুইটা নালা উপরের দিকে, পানির একটা নালা সুরে ছুটে যায়, নিচে নামার সময় চিটা ফাটা আইয়ুব আলাইহিস সালামের গায়ে লাগে। এই পানির চিটা পড়ার কারণে ওনার গায়ে কিছুটা শক্তি আইসা গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, উঠে বসেন। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহর নবী, ওই বরকতি পানি পেট ভরে পান করুন, উত্তম ভাবে গোসল করেন। পেট ভরে পান করুন,
উত্তমভাবে গোসল করুন। সবরকারীর জন্য আল্লাহর সাহায্য কেমনে আসে এটা শিক্ষা। সেই আল্লাহ এখনো আছেন না নাই? কিন্তু বান্দার দিল তো এমন নাই। আইয়ুবওয়ালা দিল, আইয়ুব পয়গম্বরের দিলের মতো দিলওয়ালা। আল্লাহর সাহায্য পাবে যার দিল যেই রকম, যার মান যেই রকম, সাহায্যের মানুষ সেই রকম। যার কুরবানি যত বড়, তার উপর আল্লাহর মেহেরবানিটাও তত বড়। পেট ভরে পান করেন, উত্তমভাবে গোসল করেন। পেট ভরে পানি পান করার কারণে ওনার গায়ে যে শক্তি আসছে 25 বছরের যুবকের মতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উত্তমভাবে গোসল করেছেন। উনার গায়ে যত অসুস্থতা ছিল, গায়ে এই গোসল করার সময় আমাদের গায়ে, আমাদের দেহে যদি পেক কাদা লাগে, পানি দিলে যেইভাবে কাদা ধুয়ে ধুয়ে যাইতে থাকে, ওইভাবে গায়ের রূপ ধুয়ে ধুয়ে যাওয়া শুরু হয়েছে। ওনার দেহ এত সৌন্দর্য, রূপ এত সৌন্দর্য আসছে, 25 বছরের যুবকের নেই সুন্দর হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের জন্য জিবরাইল আমিন এক জোড়া কাপড় দিলেন, নিন এই কাপড়গুলো আপনি পরিধান করেন, আর এই এক জোড়া কাপড় রাখেন, আপনার বিবি আসলে তাকেও এই পানি পান করাবেন, গোসল দেওয়াবেন, এই কাপড় পরাবেন। আইয়ুব আলাইহিস সালাম নতুন কাপড় পরে নতুন রূপে দাঁড়িয়ে আছেন। বিবি রাহিমা আসছেন কিছুক্ষণ পরে, আয়েশা দেখেন ঝুপড়ির ভিতরে স্বামী নাই। আমার স্বামী মনে হয় দিলে কষ্ট পাইছেন, অন্তরে মনে হয় কষ্ট পাইছে, আর আমার স্বামীর এই কষ্টের কারণে আল্লাহ হয়তো আমার স্বামীরে বিদায় করে দিছে। কোন জঙ্গলের প্রাণী কি আমার অসুস্থ স্বামীরে কামড় দিয়ে নিয়ে গেল কিনা? উনি তো হাঁটতে পারেন না, ঝুপড়ির থেকে যাইবেন কই? কানতেছেন, এদিক ওদিক দেখতেছেন, এমনি পিছন দিক থেকে নাম ধরে ডাক দিছেন, রাহিমা, আমারে কোনো প্রাণী নেয় নাই রে, আল্লাহ আমারে ভালো করে দিছে। বিবি রাহিমা ঘাড় ঘুরা তাকাইছেন, এত সুন্দর একজন যুবক, এত সুন্দর চেহারা, বাসর রজনীতে ওনার স্বামীর চেহারা যেমন দেখছিলেন এমন যুবক দেখা যায়। কে আপনি? চিনা যাইতেছে না। বিবিরে, আমি তোমার আইয়ুব, আল্লাহ আমারে সুস্থ করে দিছে। দৌড়ায় গেছেন, পায়ের কাছে গিয়া পড়ছেন। আইয়ুব আলাইহিস সালাম ওনারে ধরে উঠাইছেন, নেও এই পানি তুমিও পেট ভরে পান করো, উত্তম ভাবে গোসল করো, আল্লাহর রহমতি বরকতি পানি। বিবি রাহিমা পেট ভরে পান করলেন, উত্তম ভাবে গোসল করলেন। আল্লাহ রব্বুল আলামিন দুজনকে নতুন জীবন দান করলেন। সেই যৌবনের হাওয়া নিজেদের গায়ে। নতুন জামা পরার পরে আইয়ুব আলাইহিস সালাম দাঁড়াইছেন। জিবরাইল আমিন বলেন, এবার আপনি আপনার গন্তব্যে চলে যান। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য এখানে শিক্ষা রহিয়াছে। আল্লাহ যে পারবেন, দুনিয়াতে ইতিহাস সৃষ্টি করিয়াছেন। আমরা যেই দিন মাটিতে মিশে যাব, ওই দিনেও যে আল্লাহ জিন্দা করতে পারবেন। জান্নাতে বুড়াদেরকেও জোয়ান বানায় ঢুকাইতে পারবেন। আইয়ুব আলাইহিস সালামকে এই রূপ থেকে উদ্ধার করে যৌবন শক্তি দিয়া জোয়ান বানায় সৌন্দর্য ফিরাইয়া দিয়া হুকুম দিলেন, যান আপনার বাড়ি ঘরে সব তৈরি করা। আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমা সহ যখন শহরের দিকে যাইতেছিলেন, শহরের মানুষ স্বাগতম দেওয়ার জন্য ছুটে আসতেছে। আগে তো কিছু মানুষ ঈমান এনেছিল, কিছু মানুষ দূরে সরে ছিল। সারা দেশের মানুষ
সারা সাম্রাজ্যের মানুষ এক বাক্যে আইয়ুব আলাইহিস সালামকেই নবী মানিয়া নিয়া আর কোনো সন্দেহ নাই আপনি যে আল্লাহর সত্য নবী, কোনো সন্দেহ নাই। প্রাসাদে ফিরে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আপনার বাচ্চাদের নামগুলো কি মনে আসেনি? হ্যাঁ, আমার স্মরণ আছে। ওই বিল্ডিং এর দিকে তাকাইয়া এক একজন সন্তানের নাম ধরিয়া ডাক দেন। আল্লাহ আপনার সন্তানদেরকে ফিরাইয়া দিবেন। আইয়ুব আলাইহিস সালাম এক একটা বাচ্চার নাম ধরে ডাক দেন। ওই বিল্ডিং এর ভিতর থেকে আব্বা আব্বা বলিয়া বের হইয়া দৌড়ায় বাবার কাছে আসে। 14 জন সন্তান আল্লাহ ফিরত দিলেন। কর্মচারীরা দৌড়ায় আসতেছে, ওগো আল্লাহর নবী, কেমনে জানি আল্লাহর কুদরত প্রকাশ হওয়া শুরু হয়ে গেল। আগে যেই পরিমাণ পশু পাল ছিল এর চাইতে বেশি আল্লাহ দান করতেছেন। সব কিছু আল্লাহ ফিরত দিলেন, সব ফিরত দিলেন। আগের সেই সুখের দিন আরো বাড়ায়া দিলেন। বিবিরা মাপ চেয়ে বাড়িতে আশ্রয় চাইলেন। আমাদের দিলের মতন নবীর দিল না, উনি মাফ করে আশ্রয় দিয়ে দিলেন। কারণ উনার দিলের হালত সর্ব অবস্থায় এক, আল্লাহ অভিমুখী, আল্লাহ অভিমুখী দিল। এই বিবিরা মাপ চায় আশ্রয় নিলেন, কিন্তু বিবি রাহিমার জায়গা তো কেউ নিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা নারী, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত নারী, রহমতি পানি পান করেছেন, বরকতি পানি পান করে গোসল করেছেন। এই নিয়ামত অন্য বিবিরা পাইল না। আইয়ুব আলাইহিস সালাম সুখে আছেন ঠিক, কিন্তু মনে একটা কষ্ট, একটা চিন্তা, পেরেশানি। কি পেরেশানি মনে আছেনি আপনারা? সুস্থ হইলে 100 বেতমার মতরে, মনে আছেনি? আমি যদি 100 বেত মারি হয়তো আমার রাহিমা বাঁচবে না, বাঁচলে অনেক ব্যথা কষ্ট পাইব। আমার রাহিমার তো কোনো দোষ ছিল না। আমি যে 100 বেত মারবো, কসম খাইলাম, যদি কসম পালন করে রহিমা বাঁচবে না। কসম যদি ভঙ্গ করি আমার উপায় নাই, আমি অপরাধী হয়ে যাব। এই মনের যন্ত্রণায় দিন কাটাইতেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ওয়াজকুর আবদানা ওয়া খুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। রে দুনিয়াবাসী, আমার আইয়ুব আমার অভিমুখী বান্দা, উত্তম বান্দা, সাবিরার নি'মাল আবদু, ধৈর্যশীল উত্তম বান্দা আমার, ইন্নাহু আওয়াব, সে হামেশাই আমার অভিমুখী থাকতো। সুখেও আমার দিকেই, দুঃখেও আমার দিকেই, ধনী অবস্থাও আমার দিকেই, গরিবী হইলেও আমার দিকেই, সন্তান দিলাম বেলাও আমার দিকেই, যখন ছিল না তখনও আমার দিকেই, এখন যখন নিয়ে গেছিলাম তখন আমার দিকেই, আবার যখন দিলাম আমার দিকেই। হামেশাই আইয়ুবের অন্তর আল্লাহ অভিমুখী থাকত। এমন বান্দার জন্য আল্লাহর ফয়সালা, জিবরাইল যাও আমার উত্তম বান্দা মানসিক পেরেশানি দূর করিয়া দাও, এমন একটা রাস্তা তারে শিখাইয়া দাও, তার এই কসমটাও যেন ভঙ্গ হইয়া যায়, কসমটা যেন পালন হইয়া যায়, ভঙ্গ না হয়, কসম যেন আদায় হয়। বিবি রাহিমাও যেন আসান পায়, রাহিমাও যেন কষ্ট না পায়, আইয়ুবের কসম ভঙ্গও যেন না হয়। উভয়টা বিবি রাহিমারে সুখের রেখা শান্তির হালতে, খুশির হালতে কসম পূর্ণ করার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহ শিখাইয়া দিলেন রাস্তা কি? জিবরাইল আমিন আসছেন, আয়েশা বলেন, ওয়া খুয বিয়াদিকা দিগসান, ওগো আল্লাহর নবী,
আপনি 100 গম গাছ একসাথে ধরেন, এক মুইটের ভিতরে 100 গম গাছ একসাথে ধরেন, ফাদরিব বিহি, একটা বাড়ি মারেন। 100 গম গাছ একসাথে লইয়া একটা বাড়ি মারেন, ওয়ালা তাহনাফ, কসম ভঙ্গ হবে না, কসম আদায় হবে। 100 গম গাছ দিয়ে এক বাড়ি মারেন, 100 বাড়ি হইয়া যাইব। বুদ্ধিটা শিখাইয়া দিছেন কে? পরীক্ষা করার পরে বান্দার দিল যদি ঠিক থাকে, আল্লাহ পাক উত্তম পুরস্কার দেয়। এখন সুখ শান্তিতে থাকতেছেন, আরামে আছেন। জিবরাইল আমিন এবার জিজ্ঞাসা করেন, ওগো নবী, এখন আপনি কেমন আছেন? জিবরাইল আলাইহিস সালামের উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, ও জিবরাইল, জিবরাইল রে, আমি হামেশাই আল্লাহর প্রতি খুশি, ভালো আছি। তবে রে জিবরাইল, একটা কথা শুনে রাখো, আমি যখন মুসিবতে ছিলাম তখন আল্লাহর মায়া, আল্লাহর নজরে ছিলাম। আল্লাহর দয়া মায়া আমার প্রতি বেশি ছিল। সেই ঝুপড়ির ভিতরে জঙ্গলে অসুস্থ রোগী হইয়া যখন থাকতাম, প্রতিদিন জান্নাত স্বপ্নে দেখতাম, আল্লাহর দিদার পাইতাম। সুখের হালতে পড়ার পরে এইগুলোর থেকে তো বঞ্চিত। দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইলেন, বান্দার হালত যখন খারাপ থাকে, আল্লাহর নজর তার দিকে থাকে। বান্দা যখন ক্ষতির মধ্যে, মুসিবতে থাকেন, বান্দা মুসিবতকে যদি গলায় লাগায় নেন, আল্লাহর নজরে থাকে। দুনিয়ায় গরিবরা যখন ধৈর্যশীলের পরিচয় দেয়, কিয়ামতের কঠিন ময়দানে রে বান্দা, দিন আনতা দিন খাইতা, এরপরেও সন্তুষ্ট শুকর আদায় করতা। আমি আল্লাহর প্রতি খুশি আদায় করার কারণে যাও, তোমাদের মাথায় আমার কুদরতি হাত বুলাইয়া দিলাম। আল্লাহ ঘোষণা দিবেন, গরিবরা রে, রে আমার মায়ার গরিবরা, ধনীদের 500 বছর আগে জান্নাতে যাও। ওই দিন ধনীরা আফসোস করবে, দুনিয়ায় গরিব কেন রইলাম না, মুসিবতে কেন পড়লাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলটা দেখেন। আমাদের দিল এমন তৈরি করতে হবে, মন এমন তৈরি করতে হবে, সর্বহালতে আল্লাহর প্রতি যেন খুশি থাকে। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দিবেন, যার ইচ্ছা নাই সন্তান দিবেন না। কাউরে ইচ্ছা শুধু মেয়ে দিবেন, কাউরে ইচ্ছা শুধু ছেলে দিবেন, কাউরে কোনোটাই দিবেন না। কাউরে উভয়টা দিবেন, কাউরে ধনী বানাবেন, কাউরে গরিব বানাবেন, কাউরে সুস্থ রাইকা চালাইবেন, কাউরে রুগী বানায় বিছানায় রাখবেন। সর্বহালতে বান্দার কাজ আল্লাহর প্রতি খুশি থাকা। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আত্তাহিয়াতুর সুরতে বসি আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। আরো আলোচক আছেন কেউ? আলোচক আছেন? হযরত দোয়া করে দেন আপনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, গভীর রজনীতে আমরা একদল গুনাহগার তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাত বাড়াইছি গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির ছোট বড় যত জানা অজানা গুনাহ আছে সব মাফ করিয়ে দাও রব্বুল আলামিন। এই দুনিয়ার জমিনে একদিন ছিলাম না, একদিন থাকবো না আল্লাহ। এই দুনিয়াতে যতদিন আছি গো, পরীক্ষার হলে শয়তানের দুকায় পরে মাঝে মাঝে ফেল করে ফেলি গো বাবা। আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার দয়ার চাদর দিয়ে আমরা ডাইকা লও। তোমার দয়া ছাড়া শয়তানের দুকার থেকে বাঁচতে পারবো না। আমরা মাজুর, আমরা দুর্বল, তুমি তো আল্লাহ সবল। আল্লাহ তুমি আমরারে মাফ করিয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবারে জান্নাতবাসী করো, তাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানাইয়া দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন, নেক হায়াত, সুস্থ হায়াত দাও। মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন। আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে যতদিন বাঁচায় রাখো গো আল্লাহ, কঠিন কঠিন মুসিবতে ভালাইও না। আমাদের দিল, আমাদের অন্তর বড় দুর্বল গো বাউলা। কমজোর বান্দা আমরা, দুর্বল। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখো, চলায় ফিরায় সুস্থ হায়াত দিয়া বাঁচায় রাখো। দুনিয়ার থেকে যেই দিন বিদায় দাও, কালিমা পড়ায়া পড়ায়া ইমানের সাথে উঠায়া নিও। অ্যাক্সিডেন্টে মরণ দিও না, বলি মুসিবতে ভালাইও না, গাড়ির চাকার তলে ভালাইও না গো বাউলা রব্বুল আলামিন। আমাদের এখানে অনেকে রুগী, বেমারি, অসুস্থ, হয়তো খবর জানি না কার কোন রোগ মৌলা নিজেই জানে না, আমরা নিজেরাই জানি না আমার ভিতরে কি রোগ লয়ে ঘুরতেছি। আল্লাহ এই গোপন রোগগুলো গোপনেই সুস্থতা দান করো। রহমতি বরকতি কোরআনের মজলিসে নুজুলে রহমতের সময় তোমার এতগুলি বান্দা একসাথে বইয়া তোমার কাছে চাইতেছি, আমরা হৃদয় কবুল করিয়া নাও আল্লাহ। তুমি আমাদের সকলের সুস্থতা দান করো গো আল্লাহ। আল্লাহ আমাদের সাথে কত আলেম ওলামা, সাদা দাড়িওয়ালা, মুরব্বী, হাজী সাহেব, কত গুণের গুণীরা এখানে একসাথে বইছি গো বাউলা। আল্লাহ তোমার দরবারে যার দুইটা হাত মায়া লাগে, তার উসিলায় আমরা সবাইরে মাফ করো, সুস্থতা দান করো, ঋণ মুক্ত, অভাব মুক্ত বানায়া দাও। যেইভাবে দুনিয়াতে চললে ফিরলে তোমার ভালো লাগে ওইভাবে চলার তৌফিক দাও। অনেক মহিলা মা বোনরা আমাদের সাথে শামিল হয়েছেন আল্লাহ, মহিলা মা বোনদেরকে পর্দানশীল নামাজি বানায়া দাও আল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে রহমতের হাওয়া চালু করে দাও। আমলওয়ালা জিন্দিগি আমাদেরকে দান করো। বিশেষ করে যেই কবরস্থান, মাদ্রাসা, পাশেই গুরুস্থান, আল্লাহ এই মুর্দেখানরে মাফ করিয়া দাও আল্লাহ। এখানে যারা আছেন অনেকের আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদে এই কবরস্থানে শায়িত আল্লাহ, এই মানুষগুলোর তুমি মাফ করে দাও। এই কবরস্থানটারে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যুবকদের মেহনত আল্লাহ, যুবকদের মেহনত সারা বছর যোগাযোগ রাখছে আল্লাহ, মেহেরবানি করে তাদের এই পরিশ্রম, তাদের এই মনের টান রে কবুল মঞ্জুর করো আল্লাহ। দিনদারি দান করো, কামাই রুজিতে হালাল তরিকায় বরকত দান করো আল্লাহ। বাবা হয়ে সন্তানের জন্য দোয়া চাইছে গো মাওলা আল্লাহ। সন্তান মারা গেছে, দোয়া চাইছে গো। বাবা লাশ হয়ে সন্তানের কাঁধে উঠে, এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কিন্তু বাবার লাশ যখন সন্তান, বাবার সামনে যখন সন্তানের লাশ হাজির হয়, এই সন্তানকে যখন কুলে নিত শিশুর হালতে, এই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে। বাবার হৃদয় মানে না, সহ্য হয় না আল্লাহ।
আল্লাহ এই বাবারে ধৈর্য, মারে ধৈর্য ধরার তৌফিক তুমি দান করো, উত্তম যাজা উত্তম বদলা দান করো। সবুরকারী বান্দা আমাদের সকল রে বানায়া দাও। কার মনে কি আশা, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের সকল নেক আশাগুলো পূরণ করো। আজকের এই মাহফিলকে কামিয়াব করার জন্য অর্থ দিয়া, শ্রম দিয়া, দেশ বিদেশ থেকে যারা যেইভাবে শামিল হয়েছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের অংশগ্রহণ কবুল করিয়া নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।